দর্শক আসসালামু আলাইকুম। আমির হামজা ভাই, তিনি বাংলাদেশ সরকারকে যেই মন্তব্য করেছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভাই। কঠিন একটা মন্তব্য, মানে বলা যায় আমির হামজার সাহস আছে। আমির হামজা বাংলাদেশ বর্তমান বিএনপি সরকারকে যে মন্তব্যটা করেছে, বিএনপি সরকারের জ্বালানি মন্ত্রীকে কি বলেছেন জানেন? ইসলাম বিদ্বেষী। তেন কি বলেছেন? জ্বালানি মন্ত্রীকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন আমির হামজা। হ্যাঁ, আমির হামজা এই কথা বলেছে। আমির হামজা বাংলাদেশ মানে বিএনপি সরকারের মন্ত্রীকে এই কথা বলেছে, মানে নাস্তিক ইসলাম বিদ্বেষী। হঠাৎ করেই আমির হামজা এই মন্তব্য কেন করলো? আর আমির হামজার এত সাহস কোথা থেকে আসলো? আর কেন এই কথা বললো? শুধু শুধু এই কথা বলবে না, কোনো না কোনো তো কারণ আছে এর পেছনে। সেই কারণটি আমি আপনাদেরকে জানাবো। কেন নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী বিএনপির মন্ত্রীকে বললো? বিএনপি কি অ্যাকশনে যাবে তার বিরুদ্ধে? ভাই, অ্যাকশন তো আমার মনে হয় নিবেই, কারণ কঠিন একটা মন্তব্য করেছে। নাস্তিক মানে সরাসরি নাস্তিক বলে ফেলেছে। তো বিএনপি হয়তো অ্যাকশনে যাবে আমির হামজার বিরুদ্ধে। দেখিন আমির হামজা কি কেন এই কথা বললো আর কিভাবে কথা বললো, আপনারা শুনুন মনোযোগ সহকারে। জ্বালানি মন্ত্রীকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন আমির হামজা। বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া ৩ সদন আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। শুক্রবার ২৭শে মার্চ মানে কুষ্টিয়া সদর উপজেলার এই মন্তব্যটা করেন, প্রায় ১-২ দিন আগেই। আমি পরে ভিডিওটা বানাচ্ছি। আমির হামজা বলেন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক ও ইসলাম বিদ্বেষী। ভাই রে ভাই, মানে কোনো ঘোর প্যাচ নাই, একবারে সরাসরি অ্যাকশন, মানে মুখ দিয়ে ডাইরেক্ট বলে দিচ্ছে যে নাস্তিক। আমার তো মনে হয় ভাই আমির হামজার বিরুদ্ধে এবার কঠিন অ্যাকশন নেবেন এই প্রতিমন্ত্রী বিএনপি সরকার। কারণ কোনো প্যাচ ঘোষ নাই, সরাসরি নাস্তিক বলে দিছে। মানে বড় ধরনের একটা, কিন্তু ইসলামের দিক দিয়ে দেখতে গেলে বড় ধরনের একটা মন্তব্য করে বসেছে আমির হামজা। দেখা যাক বিএনপি সরকার তার প্রতিক্রিয়ায় কি জানায়। জানালে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। আপনি যদি বলেন তিনি জামাত ইসলাম বিদ্বেষী, চরমোনাই পীর বিদ্বেষী, না, তিনি আপাদমস্তক ইসলাম বিদ্বেষী। ভাই রে ভাই, মানে তীরের মতন কথা। আমি আবারও বলি, আমার এই কথাটা যেন আপনাদেরকে আবার বলতে মন চাচ্ছে। দেন, প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন তিনি জামাত ইসলাম বিদ্বেষী, চরমোনাই পীর বিদ্বেষী, না, তিনি আপাদমস্তক ইসলাম বিদ্বেষী। কি মন্তব্য দেখেছেন? তিনি বলেন, তার মানে এই প্রতিমন্ত্রীর বক্তব্য কালকে দেখেছেন, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছে, আপনি তাদের জিজ্ঞাসা করেন তারা ইসলাম বিদ্বেষী কিনা, তারা ধর্ম বিদ্বেষী কিনা। জামাতের এই সংসদ সদস্য বলেন, এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের যেসব বদনামগুলো বাংলাদেশে ছড়ানো হয়েছে এইটুকুর কারণে। তিনি বলেন, আপনি এখন মজমপুরের তেল পাম্পে যান, বিআরবি কেবলের তেল পাম্পে যান, মন্ডল ফিলিং স্টেশনে যান, কি অবস্থা দেখেন তো, কি হাহাকার চলছে। আমির হামজা আরো বলেন, আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম, 5 লিটারের বেশি তেল দেয় না জেনারেটর চালাতে। কত মানুষের জীবন বিপন্ন এখন আপনি টের পাচ্ছেন? এই সব অযোগ্য মানুষগুলোকে না দিয়ে যারা যোগ্যতা সম্পন্ন, যারা দেশের মানুষের প্রতি দরদ রাখে, এরকম মানুষকে যদি মন্ত্রিসভায় বসানো যেত, এই হাহাকারটা লাগতো না। এদিকে মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার গণমাধ্যমকে বলেন, আমির হামজা কোথায় কি বলেন তা তিনি নিজেই জানেন না। এই তো সেদিন মেডিকেল কলেজ হাসপাতাল চালু নিয়ে বললেন 3 দিনে 50 লাখ টাকার অফার পেয়েছেন, অথচ তাকে কারা টাকার অফার করেছে তাদের নাম খোলাসা করছেন না। এটা একটা ক্রিমিনাল অফেন্স। তিনি বলেন, আমাদের দলের নেতাদের নিয়ে আমির হামজা এমন মন্তব্য করতে পারে না, তাকে সংযত ভাষায় কথা বলার আহ্বান জানাচ্ছি। আমির হামজার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধার কমান্ডের সভাপতি ভারপ্রাপ্ত রফিকুল ইসলাম টুকু বলেন, মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল একটি
অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে দেশকে স্বাধীন করতে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। তার কথা যদি সত্যি হয় তাহলে কি পাকিস্তান ইসলাম বিদ্বেষী ছিল, যে কারণে মুক্তিযোদ্ধারা কেবল ইসলাম প্রতিষ্ঠা করতে যুদ্ধ করেছিল? তিনি বলেন, প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ নির্দিষ্ট কোনো ধর্মকে প্রতিষ্ঠা করতে হয়নি। এখানে সব ধর্মের মানুষ সেদিন দেশকে মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিল। কুষ্টিয়া জেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বলেন, আমির হামজা তো কার্যত এখন আর ইসলামী বক্তা নন, তিনি রাজনৈতিক নেতাও। আমাদের দেশের অনেক রাজনৈতিক বক্তাই এ জাতীয় কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিয়ে থাকেন। ওসব কিছু এখন আর গায়ে মাখি না, ওসব কিছু আমরা এখন আর গায়ে মাখি না। ভাই রে ভাই, আমির হামজার এই বক্তব্য শুনে আমি হতবাক হয়ে গেছি। মানে অনেক মন্তব্য সব বাদ, নাস্তিক মানে সরাসরি নাস্তিক, মনে করেন নাস্তিক ভাবে একটা দিয়েছে, তাও আবার সাধারণ মানুষকে না, বাংলাদেশ সরকারের মন্ত্রীকে, বিএনপি সরকারের মন্ত্রীকে। যাই হোক, প্রতিমন্ত্রী এইটুকু যেই কথাগুলো বলেছিল, এই কথাগুলো কি যুক্তি সম্পূর্ণ? আর এই কথার বিপরীতে আমির হামজা যে তাকে সরাসরি নাস্তিক বলল, ইসলামিক দৃষ্টিতে এটা কেমন ভাবে দেখা হয় আমরা জানি না। তো আপনারা যদি কেউ জানেন, এখানে যদি কেউ এরকম মানে জ্ঞানপূর্ণ লোক থেকে থাকেন যে একজনকে সরাসরি নাস্তিক বলা এটা কেমন ইসলামিক দৃষ্টিতে, আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। দর্শক, আমি বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটি শেয়ার করতে বলবো না। তো আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম, আপনারা কি করবেন?